মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৩৯তম আরামবাগ উৎসব ২০২৫-এর সূচনা হয়ে গেল। আরামবাগ পৌরসভার উদ্যোগে ও পরিচালনায় আরামবাগ হাই স্কুল মাঠে শুরু হয়ে গেল আরামবাগ উৎসব। সকালে আরামবাগ থানার গৌরাটি থেকে আরামবাগ মেলা প্রাঙ্গণ পর্যন্ত প্রায় ১০ কিমি ম্যারাথন দৌড়ের মাধ্যমে কার্যত ৩৯ বর্ষ আরামবাগ উৎসবের সূচনা হয়ে যায়। এই ম্যারাথন দৌড়ে ১২০ জন প্রতিযোগী অংশ নেন। পুরুষদের মধ্যে প্রথম হন সাম্রাজ্য খাঁ, মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন রিয়া বেরা। পরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আরামবাগ জুবিলি পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আরামবাগ শহর পরিক্রমা করে মেলা প্রাঙ্গণে উপস্থিত হন অসংখ্য মানুষ। পুরো শোভাযাত্রায় নেতৃত্বে ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর স্বপন নন্দী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মীবৃন্দ, এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্রতচারী সংস্থা, ছৌ নাচের টিম, মহিলা ঢাকি টিম, পুরুষ ঢাকি টিম, ব্যান্ড ইত্যাদি। পরে মূল মঞ্চে ভার্চুয়ালভাবে মন্ত্রী ফিরহাদ হাকিমের শুভেচ্ছা বার্তার মাধ্যমে ও প্রদীপ প্রজ্বলন এবং উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় আরামবাগ উৎসবের। চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, হুগলি জেলা সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়, সমাজসেবী শফিক শাহ, অর্ঘ্য কুশারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যের মাধ্যমে উৎসবকে শুভেচ্ছা জানান। উল্লেখ্য, 22শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত বিখ্যাত যারা মঞ্চে তাদের অনুষ্ঠান মালা নিয়ে আসছেন তারা হলেন 22শে ডিসেম্বর উৎসবের সূচনার দিন ইন্ডিয়ান আইডল খ্যাত সঙ্গীত শিল্পী মানসী ঘোষ, 23শে ডিসেম্বর সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি, 24শে ডিসেম্বর সঙ্গীত শিল্পী মিস জোজো, 25শে ডিসেম্বর যাত্রাপালা অনুষ্ঠিত হবে মানুষ নামের কলঙ্ক, 26শে ডিসেম্বর সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী, 27শে ডিসেম্বর সঙ্গীত শিল্পী কুনাল গাঞ্জাওয়ালা, 28শে ডিসেম্বর হাম সুফি ব্র্যান্ডের সুফি নাইট এবং 29শে ডিসেম্বর উৎসবের একেবারে শেষ দিনে সুপারস্টার জিৎ আসছেন। আরামবাগ টাইমসের রিপোর্ট। মঞ্চে উপবিষ্ট যারা আছেন, যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদের প্রণাম, যারা আমার সমবয়সী তাদেরকে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং কনিষ্ঠদের আমার ভালোবাসা জানিয়ে, এবং সামনে যারা বসে আছেন এবং গোটা আরামবাগবাসীকে আমার শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই, আমার ভালোবাসা জানাই, প্রণাম জানাই, সালাম জানাই। দেখুন, দেখতে দেখতে ৩৯ বর্ষে আজকে পা দিলাম আমরা এই আরামবাগ উৎসবে। এই উৎসবটা একটা আবেগের ব্যাপার, যেটা আপনাদের অনুপ্রেরণায় আমরা সেটা রং লাগাতে পারি। আপনাদের আশীর্বাদ, আপনাদের অনুপ্রেরণা ছাড়া আমরা এটা করতে পারি না, সম্ভব নয়। আমি আশা করব যে আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা বরাবর পাই যেন, এবং আমাদের যদি কোনো দোষ ত্রুটি ভুল থাকে সেটাও যেন আমাদের জানানো হয় আপনাদের তরফ থেকে। এই বলে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। স্যারকে অশেষ কৃতজ্ঞতা জানাই। মূল্যবান বক্তব্যে আমরা সত্যি ভীষণভাবে ধন্য হলাম। আমরা ভাইস চেয়ারম্যান ম্যাডাম মাননীয়া শ্রীমতী মমতা মুখার্জি মহাশয়ের কাছ থেকে। নমস্কার। আজকে আমাদের সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে আরামবাগ উৎসবের শুভ সূচনা হয়েছে।
আমরা প্রত্যেকে এখানে সমবেত হয়েছি এবং আজকের দিনটি আমাদের আরো বেশি স্মরণীয় হয়ে থাকবে, কেননা আমাদের পুরো মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিম মহাশয় তিনি আজকে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। গত বছরেও তিনি করেছিলেন এবং আজকে একেবারে তার জন্য তার কাছে আমরা সকলে কৃতজ্ঞ। এবং আমাদের মঞ্চে উপবিষ্ট যারা এসেছেন, আমাদের বিশেষ অতিথি অনেকেই চলে গেছেন, এখনো যারা আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান আছেন, আমাদের এই আরামবাগের পঞ্চায়েত সমিতির যিনি সহ সভাপতি কাকলি ব্যানার্জি আছেন, আমাদের ব্লকের সভাপতি আছেন শম্ভুনাথ বেড়া মহাশয়, আমাদের হুগলি জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আছেন, আমাদের সহ সভাপতি আছেন আমাদের মোহাম্মদ শাহ রফি, এবং আরো বিশিষ্টজন আছেন আমাদের আরামবাগ মিউনিসিপ্যালিটির ইউ স্যার আমাদের মধ্যে আছেন, এবং আমাদের শান্তি সাহা আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা সকলেই জানি যারা ছাত্রমহল, মানে ছোট থেকে আমাদের বই কেনার একটাই বোধহয় জায়গা, সেটা ছাত্রমহল, এবং তার যিনি কর্ণধার আমাদের সেই স্যারও আজকে উপস্থিত হয়েছেন। আমাদের কাউন্সিলররা আছেন, শ্যামলী আছে, এছাড়া আপনারা প্রত্যেকে আছেন, আমাদের সঞ্চালক সঞ্চালিকারা আছেন, সহসভাপতি আমাদের অর্ঘ আছে, রূপক আছে, আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের কাউন্সিলররা আছে, উজ্জ্বল আছে, সকলেই আছে, রতিনদা আছেন, এবং যারা এতদিন ধরে আমাদের এই মেলাটাকে এত সুন্দরভাবে মানে চেষ্টা করেছেন যাতে সুষ্ঠুভাবে হয়। বাপ্পা বান্টি এদের কথা না বললেই নয়। আমাদের 11 নম্বর কাউন্সিলর সঞ্জয় আছে, আমাদের সমস্ত কাউন্সিলররা আছে, আমাদের রোমা আছে, আমাদের অপরিচিতা আছে, ছিল ওই মাত্র গেল, আমাদের সোমা পণ্ডিত আছেন 2 নম্বরের কাউন্সিলর, এবং এরা সকলেই আছেন। আমি প্রত্যেককে যারা আগত অনেকক্ষণ থেকে এসে যারা আমাদের এই অনুষ্ঠান প্রথম থেকে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠান যে সাফল্যমণ্ডিত হবে এ কথা 100% আমরা জানি, কেননা এই সাফল্যের চাবিকাঠি আপনাদের হাতে আছে, এবং আপনার বিগত দিনগুলিতেও দেখেছি আপনারা আমাদের সাথে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এবারেও সেই আমরা আশা করব আপনাদের সহযোগিতা সর্বাঙ্গীনভাবে আমরা পাবো। এইটুকু বলে মেলার সাফল্য কামনা করে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সহ সভাধিপতি হুগলি জেলা পরিষদ শ্রী কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়কে তার বিশেষ শুভেচ্ছা বার্তা আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। নমস্কার সঞ্চালক সঞ্চালিকাকে। আজ শুভ উদ্বোধন আরামবাগ উৎসবের শুভ উদ্বোধন করেছেন আমাদের সম্মানীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম মহাশয়। ওনাকে অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আরামবাগ পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা যারা আছেন এবং কর্মচারীবৃন্দ যারা এই উৎসবে আমন্ত্রণ করার জন্য প্রত্যেকের কাছে আমি প্রত্যেককে অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমেই এই উৎসবের সাফল্য কামনা করছি। যে কদিন 22 তারিখ থেকে 29 তারিখ যে উৎসব চলবে, সেই উৎসবে আপনারা সকলে উপস্থিত হয়ে উৎসবকে সুন্দর সার্থক করবেন, এইটুকু সকলের কাছে অনুরোধ। তাই মহাশয়কে তার বিশেষ শুভেচ্ছা বার্তা আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। নমস্কার। মঞ্চের সম্মানীয় অতিথিদের আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আরামবাগ পৌরসভার সম্মানীয় পৌরপিতা সমীর ভান্ডারী মহাশয়কে এবং উপপৌরমাতা মমতা মুখার্জি মহাশয়কেও আমি শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা যারা সামনে বসে আছেন, যাদের জন্য আজকে এই সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান, তাদের প্রত্যেকেই আমি শুভেচ্ছা অভিনন্দন। মিডিয়া থেকে যারা ভাই বোন বন্ধুরা এসেছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানকে বিনি সুতোর মালায় গেঁথে
এক একটি ভাষায় সুচারুভাবে যারা পরিবেশন করছেন সঞ্চালক ভাই বোন, তাদের প্রত্যেককে আমার শ্রেণীগত ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা। শীতের হাওয়ার নাচন লেগেছে আমলকির ডালে ডালে। মিষ্টি শীতের হাওয়ায়, মিঠের হাওয়ায় যখন আমাদের সমস্ত মন যখন এক আমোদিত, যখন 2025-এর কর্মক্লান্ত জীবনে দুঃখ, জ্বালা, যন্ত্রণার প্রায় অবসান এসে গেছে, আর কয়েকটা দিন 2026, তখন আরামবাগ পৌরসভা আমাদের সামনে তুলে ধরল 22 থেকে 29 পর্যন্ত আরামবাগ উৎসব, মানে প্রাণের উৎসব। উৎসব প্রিয় বাঙালি আমরা অপেক্ষা করে থাকি কখন এই আরামবাগ উৎসবটা আসবে। আরামবাগ উৎসবের মধ্য দিয়ে একটা সংহতি, একটা ভালোবাসার যেন একটা স্মেল পাই, আমরা গন্ধ পাই। এটা যে আমাদের বাংলার পূর্ণভূমি, এই বাংলার মাটিতে যেভাবে আমাদের উৎসব আনন্দ আমাদেরকে অমরাবতীতে নিয়ে যায়, কল্পনার সাগর পাড়ি হতে আমাদের সহযোগিতা করে, সেটা হচ্ছে আমাদের এই প্রাণের উৎসব আরামবাগ উৎসব। অত্যন্ত সুন্দরভাবে এই উৎসবটা কাটবে, কারণ আমাদের এই বাংলার উৎসবের ঐতিহ্য এটা, যেখানে আমাদের সংহতি হচ্ছে একশো। আমাদের মধ্যে যে মেলবন্ধন, এটা কবি নজরুলের, রবীন্দ্রনাথের মাটি। এ মাটি সোনার মাটি, এ মাটিতে সোনার ফসল ফলে, এ কথা ইতিহাসে বলে। সুন্দরভাবে কয়েকটা দিন যাবে। আমাদের যে রাজ্যের যে ঐতিহ্য, যে বাংলার যে ঐতিহ্য, সে ঐতিহ্যের কয়েকটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। বাঙালির প্রাণে বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণে বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। নমস্কার। স্যারকে তনুশ্রী হাজরা মহাশয়াকে আমরা এখন বরণ করে নিচ্ছি স্নেহা মুখার্জি। বিশিষ্ট সমাজসেবী তনুশ্রী হাজরা মহাশয়াকে এখন বরণের পালা চলছে। ব্যাজ, উত্তরীয়, পুষ্পস্তবক এবং স্মারক সহযোগে। এবং এত আয়োজনের মাঝে আপনারা যে ধৈর্য ধরে আছেন আমাদের সাথে, এটুকু আমাদের অন্যতম প্রাপ্তি। আমাদের একেবারে নবীন প্রজন্মের বরণ করার দায়িত্বে সানভি। ভবিষ্যতের কাজে একটু এগিয়ে রাখছে নিজেকে। অসংখ্য ধন্যবাদ। আজকের যিনি সঞ্চালনা করছেন আমাদের সীমন্ত পাল এবং আমার ছোট বোন খুব স্মৃতি ঘোষ, অসংখ্য ধন্যবাদ জানাই যে খুব সুন্দর সঞ্চালনা করছেন। মঞ্চে আমাদের বিশিষ্ট জনেরা ছিলেন, আমাদের যেই উৎসব উদ্বোধন করেছেন আমাদের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয়, এবং প্রদীপ উচ্চালনের মাধ্যম দিয়ে আমাদের এই উৎসবকে আগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই মঞ্চে ছিলেন আরামবাগ পৌরসভার পৌরপিতা মাননীয় সমীর ভান্ডারী মহাশয়, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি মহাশয়, এবং আমাদের বিভিন্ন সমাজসেবীরা ছিলেন। আমার ভাই অর্ঘদা আছেন। আমি দু একটা কথা বলবো যে আমরা সকলে মিলে এই মেলাটাকে দীর্ঘদিন ধরে যেমন উপভোগ করছি, আমাদের মধ্যে যারা এসেছেন, যে মায়েরা বা বোনেরা এসেছেন, আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবো, প্রচণ্ড শীত পড়েছে। আমরা যেমন মেলায় আনন্দ উপভোগ করব, ঠিক সেই রকমভাবে আমাদের যে বাচ্চারা আছে তাদের আমরা খেয়াল রাখবো, তাদের সুস্বাস্থ্যের কথা আমরা খেয়াল রাখবো।
এই কথা বলে এই পৌরসভার এই পৌর মেলার যারা আয়োজক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমাদের পৌরসভার শুভানুধ্যায়ী আমি অর্ঘ্য কুশারী মহাশয়কে তার বক্তব্য পেশ করতে অনুরোধ করছি। নমস্কার। সম্মানীয় মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এই সভার সভাপতি তথা আরামবাগ পৌরসভার প্রথম নাগরিক সম্মানীয় শ্রী সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি থেকে পৌরসভার প্রতিটি কাউন্সিলর এবং আরামবাগের সকল জনপ্রতিনিধি এবং সমাজের স্তরের প্রতিটি মানুষকে আমার নতমস্তকে প্রণাম এবং আরামবাগের প্রত্যেকটি নাগরিক সহনাগরিককেও আমার আরও একবার নতমস্তকে প্রণাম জানাই। আরামবাগবাসীর এটা একটা প্রাণের উৎসব। দেখতে দেখতে আজকে আমরা ৩৯তম বর্ষে পদার্পণ করেছি। তারুণ্যে ভরপুর এই আমাদের এই উৎসব। এখনও অনেক পথ বাকি আছে, আমরা অনেক পথ হাঁটব। উৎসবের আগামী দিনগুলো আমাদের সকলের ভালো যাবে, অনেক সুন্দর স্মৃতি নিয়ে আমরা আগামী বছরের জন্য রসদ তৈরি করব, এটা আমরা কামনা জানাই। একই সঙ্গে এই উৎসব নিয়ে আমরা যেমন এই কটা দিন মেতে উঠি, এটাও আমাদের জেনে রাখা দরকার যে আরামবাগের পৌরসভা মানুষের সুখ শান্তির জন্য প্রতিটি মুহূর্তে উন্নয়নের উৎসবে মাতোহারা হয়ে রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকালের যখন আমাদের ঘরের রাস্তার সামনের পরিষ্কার থেকে রাত্রের রাস্তার আলো পর্যন্ত পৌরসভার প্রতিটি জনমুখী প্রকল্পের মাধ্যম দিয়ে পৌরবাসী প্রতিটি তার নাগরিক পরিষেবা পায়। আজকে আরামবাগ পৌরসভা সমগ্র রাজ্যের মধ্যে মিষ্টি পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল যা স্থান 1 নম্বর। এবং আজকে আরামবাগ পৌরসভার প্রতিটি রাস্তাঘাট আজকে আলোয় আলোকিত। একই সঙ্গে আরামবাগ পৌরসভার কৃষ্টি, কালচার, সাংস্কৃতিক পরিমণ্ডল আজকে সমগ্র রাজ্যের কাছে চমকৃত, প্রশংসিত। তাই এই পুরসভা আমাদের হৃদয়ের পুরসভা। এই পুরসভার আমাদের সকলের অভিভাবক কান্ডারি, আমাদের প্রিয় চেয়ারম্যান শ্রী সমীর ভান্ডারী এগিয়ে নিয়ে চলেছেন। তাই আসুন, পুরসভার উন্নয়নের সাথে সাথে প্রতিটি নাগরিকের উন্নয়ন আমরা কামনা জানাই এবং উৎসবের দিন আমাদের সকলের ভালো হয় এই কামনা জানিয়ে সকলকে আরও একবার নতমস্তকে প্রণাম জানিয়ে শেষ করছি। নমস্কার। বিশিষ্ট সমাজ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।